কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি দেশ কাল কাঁটাতারের ঊর্ধ্বে। তাকে নিয়েই আজকে আমাদের নিবেদন। রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন। কলমে তসলিমা নাসরিন, কণ্ঠে অপর্ণা অরুণাভ। ধরা যাক রবীন্দ্রনাথ বেঁচে আছেন, অসুখ বিসুখ নেই, শয্যাশায়ী নন, দিব্যি লিখছেন, গাইছেন, আবৃত্তি করছেন, ছবি আঁকছেন, ভ্রমণ করছেন। আমি তাকে চিঠি লিখছি, তিনি তার জবাব দিচ্ছেন। লিখছেন, তোমার জীবনের গল্প যেদিন শোনালে, এক মুহূর্তে আমার স্নেহ অধিকার করে নিলে তুমি। তোমার সরলতা আর সততা আমাকে গভীর স্পর্শ করল। যদি চিঠি লিখতে দেরি হয়, লিখতে যদি নাও পারি, তাতে বা এমন কি দুঃখ? তোমাকে যখন স্নেহ করি, তখন চিঠির চেয়েও আমার মন তোমার বেশি কাছে আছে। অনেক দিন না লিখলে বলতেন, বড় হোক, ছোট হোক, মন্দ হোক, ভালো হোক, একটা করে চিঠি আমায় রোজ লেখো না কেন বলো তো? আমাকে জোড়াসাঁকোর বাড়িতে ডাকতেন, কখনো আবার শান্তিনিকেতন। ছোটাছুরি বনে হাঁটতে হাঁটতে বলতেন, বিন্দুর মতো যেন না হই, যেন মৃণালের মতো হই, অথবা মৃণালের চেয়েও সাহসী। গোটা বাংলা থেকে আমার আজীবন নির্বাসন, আমার গৃহবন্দিত্ব, আমার পায়ে পায়ে নিষেধাজ্ঞা, আমার মাথার মূল্য, পায়ের নিচে মাটি না থাকা। সমতা চেয়েছি বলে, শুধু সভ্য সুস্থ সমাজ চেয়েছি বলে, শুধু লিখেছি বলে, কবিতা, গল্প, প্রবন্ধ লিখেছি বলে। রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন, আমি নিশ্চিত প্রাণ বড় কাঁদত তার। সভ্যতার সংকট দেখে আতঙ্কে কুঁকড়ে থাকতেন। আমি তার পিঠে মনে মনে আলতো হাত রেখে তার দুশ্চিন্তাগুলোকে একটু একটু করে পুড়িয়ে দিতাম। কপালে তিনি চুম্বন করতেন আমার। একদিন বলতেনই, চলো শিলাইদহ যাই। আমার সারা মন তীর তীর করে কাঁপত আনন্দে। তার গভীর চোখ সে আনন্দকে দেখতে পেত, তার আঙুল সে আনন্দকে স্পর্শ করতে পারত। আমাকে স্বদেশের জল মাটির স্বাদ গন্ধ দিতে তিনি শিলাইদহে নিতেন। বোটে শুয়ে আকাশে তাকিয়ে তাকিয়ে সন্ধ্যার মেঘমালা দেখতেন। আমি আতশোয়া হয়ে আকাশ নয়, তাকেই দেখতাম অপলক। তখন আমার অমল ধবল মনে মন্দ মধুর হাওয়া। তখন চারিদিক থেকে নির্জনতা জল তরঙ্গ বাজিয়ে যেত। তখন তিনি গেয়ে উঠতেন, আমি কান পেতে রই। গান শেষে হেসে আমায় কাছে ডেকে বলতেন, এই তারাময় আকাশের নিচে আবার কি কখনো জন্ম নেব? যদি নেই, আর কি কখনো এমন প্রশান্ত সন্ধ্যাবেলায় এই নিস্তব্ধ নদীটির উপর এমন নিশ্চিন্ত মুগ্ধ মনে নৌকার উপর বিছানা পেতে থাকবো আবার? তার একটি হাত আমার হাতের মুঠোয় নিয়ে বলতাম, আবার কেন জন্ম নিতে হবে আপনার? আপনার এক জন্মই সহস্র জন্মের সমান। সারা রাত পূর্ণিমার জলে স্নান করে কবি গা মোছেন আমার আঁচলে। অস্ফুট কণ্ঠে ভোর রাত্রে বলেন, শিলাইদহে আমি কেন আসি জানো? প্রকৃতির শুশ্রূষা পাবো বলে। আজ তোমারও শুশ্রূষা পেলাম। কুঠি বাড়ির দিকে যেতে যেতে বলেন,
তুমিও তো প্রকৃতি ভালোবাসো, যাও দেখে এসো গাছপালা, নদী, হাওর। এই মাটিতে জন্ম তোমার, এ তোমার সোনার বাংলা, এ তোমার দেশের মাটি। এই মাটিতে ঠেকাও মাথা। আমি নিশ্চুপ শুনি, আমার কাঁধে তার ডান হাত। কোনো ভয় নেই, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। আমি তবু নিরুত্তর। কুঠিবাড়িতে পৌঁছেই তিনি বলেন, তৈরি হয়ে নাও, সকালের গাড়িতে তোমাকে আমি উঠিয়ে দেবক্ষণ। তবু আমি নত মুখে দাঁড়িয়ে থাকি, বলি, আমি তো যাব না কোথাও। কেন? ব্রহ্মপুত্রে সাঁতার কাটবে না? দেখবে না তোমার বাড়ি ঘর, তোমার উঠোন, উঠোনের ঘাসের উপর একটি শিশির বিন্দু? তার আর দরকার হবে না। আমি তাকাই তার চোখে। কেন হবে না? রবীন্দ্রনাথ বিস্ময়ে থমকে দাঁড়ান। আমি বলি, বাংলা ভাষাটি আমার সেই অপরূপ শিশির বিন্দু। আপনার গান কবিতাই, আপনার সুর শব্দগুচ্ছই আমার দেশ। আপনি, আপনার স্নেহই আমার স্বদেশ। পদ্মার জলে আমি ব্রহ্মপুত্র দেখে নিয়েছি। এই পৃথিবীতে ঈশ্বর বলে যদি কেউ কোথাও থাকে আমার হৃদয় নিভৃতে, সে আমার রবীন্দ্রনাথ। যদি বেঁচে থাকতেন তিনি আমায় বুকে জড়িয়ে বলতেন, শুধুই কি স্নেহ? তোমাকে তো ভালোবাসি, সে তুমি জানো। হ্যাঁ বা না বলার দরকার হতো না। তিনি জানতেন, আমি জানি।